নবী আমার হাদিসের মধ্যে জানায়া দেয় বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ, ঈমানদার এবং কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ। আপনি যদি নামাজ আদায় না করেন তাহলে আপনার সাথে আর ঈমান কাফেরের সাথে কোনো পার্থক্য নাই। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার কাছ থেকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার কাছ থেকে নামাজের হিসাবটা আল্লাহ তাআলা নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে পৃথিবীর মধ্যে তোমাদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র একমাত্র আমি রবের ইবাদত করার জন্য। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত জাহান্নামদেরকে যখন ভাগ করে দিয়ে দিবে, জান্নাত জাহান্নাম প্রত্যেকের প্রাপ্য অনুযায়ী জান্নাত এবং জাহান্নাম ভাগ করে দেওয়া হবে। জান্নাতীদেরকে জান্নাত দিয়ে দেওয়া হবে, জাহান্নামীদেরকে জাহান্নাম দিয়ে দেওয়া হবে। জান্নাত জাহান্নাম ভাগ করে দেওয়ার পর জান্নাত এবং জাহান্নামের মাঝে আল্লাহ তাআলা একটা থাই গ্লাস দিয়ে দিবে। ওই থাই গ্লাসের মাঝখানে এক পাশে থাকবে জান্নাতীরা আর এক পাশে থাকবে জাহান্নামীরা। এই দুনিয়ার মধ্যে আমি আপনি চলাফেরা করার ক্ষেত্রে এই বাগমারা বাজারের মধ্যে কত মানুষের সাথে আমার আপনার সাক্ষাৎ হয়ে যায়। বিকাল বেলা আমি আপনি বাজার করতে যাই, ওই বাজারের মধ্যে আমার আপনার সাক্ষাৎ হয়ে যায়, আপনার বন্ধু বান্ধবের সাথে সাক্ষাৎ হয়ে যায়। এ মুসলমান, সকাল যখন হয় সকাল বেলা আরামে যখন তোমরা যাও বাজার করতে, তোমার বন্ধুর সাথে তোমাদের কত সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে তাদের প্রাপ্য অনুযায়ী জাহান্নাম দিয়ে দিবে, জান্নাতীদেরকে তাদের প্রাপ্য অনুযায়ী জান্নাত দিয়ে দিবে। জান্নাত জাহান্নাম দেওয়ার পর জান্নাত জাহান্নামীদের মাঝখানে আল্লাহ তাআলা একটা থাই গ্লাস দিয়ে একটা পর্দা দিয়ে দিবে। জান্নাতীরা এই পাশ থেকে জাহান্নামীদেরকে দেখতে পাইবে, আবার জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাইবে। ওই জান্নাতীদের মধ্যে এমন কিছু মানুষ থাকবে যেই মানুষগুলোর সাথে আপনি ওই বাগবাড়া বাজারের মধ্যে প্রত্যেকদিন বাজার করতেন, সকালবেলা আপনার বন্ধুর সাথে সাক্ষাৎ হয়ে যাইতো। ওই মানুষগুলা আপনি তাকায় দেখবেন আপনার একটা বন্ধু ওই জাহান্নামের কিনারার মধ্যে দাঁড়ায় আছে। আপনি তাকে ডাক দিয়া বলবেন, কি রে, দুনিয়াতে থাকা অবস্থায় তুই আমার সাথে বাজার করছিস, খেলাধুলা আড্ডা তামাশা রং তামাশা ইত্যাদি আমরা করলাম। এ যুবক, যেদিন তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যাইবা, ওই জাহান্নামে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কবরটা যদি জাহান্নাম দিয়া দেয়, মুসলমান, বড় ভয়ানক একটা অবস্থা হবে। এ মুসলমান, কবরের আযাবটা বড় ভয়ানক হবে। ওই জান্নাতি বন্ধুটা তোমাকে ডাক দিয়া বলবে, কি ব্যাপার, কি ব্যাপার, আজকে তুমি জাহান্নামে কি জন্য আসলা? ওই দিন তারা জাহান্নামীরা চারটা উত্তর দিবে। এক নাম্বার, মা সালাকাকুম ফি সাকর, কোন জিনিস তোমাদেরকে সাকর নামক জাহান্নামের মধ্যে নিয়ে এসেছে? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে থাকা অবস্থায় আমরা নামাজ পড়তাম না।